কি ভাবছেন বাংলাদেশ নিয়ে? ভারত তো কিছুই ভাবেনি। আমি সুকুমার দেবনাথ আপনাদের সামনে আমার আজকের দিন ইউটিউবে দু চার কথা বলতে এসেছি। সত্যিকার বলুন তো দেখি, 8 মাস 9 মাস হয়ে গেল। এই 9 মাসেও ভারত কোনো ফুলপ্রুফ পরিকল্পনা নিতে পারল না রিগার্ডিং বাংলাদেশ, আমাদের নেইবার, ভেরি ক্লোজ নেইবার, লং বর্ডার, সেম ভাষাভাষী, আমরা সবই ঠিক আছে, কিন্তু তবু আমরা তাদের জন্য কিছু করতে পারলাম না। এখন ওখানে হিন্দুদের উপর ভয়ঙ্কর নির্যাতন হচ্ছে, সংখ্যালঘুদের চাকমা টাকমা এদের উপর ভয়ঙ্কর নির্যাতন হচ্ছে, আওয়ামী লীগের লোকেদের উপর ভয়ঙ্কর নির্যাতন হচ্ছে। এখনও ইউনুস পাকিস্তানের কথায় উঠবস করছে এবং অদ্ভুতভাবে ইউনুস চীন এবং আমেরিকাকে নিয়ে বাংলাদেশের বিভিন্ন অংশ ভাগবাটোয়ারা, মানে একটা দেশকেও ভাগবাটোয়ারা করে দিচ্ছে। এখন তো সেরকম সমালোচনা করার লোক শুনি না। শেখ হাসিনা নাকি বাংলাদেশকে বা আমার ভারতের কাছে বন্ধক রেখেছিল। তা বন্দুক যদি রেখে থাকে তো বাংলাদেশের কোন অংশ, 1 ইঞ্চি জমি দেখাও তো দেখি যে ভারত দখল করেছে, বা অন্য যা কিছু বলতো যে আমাদের একটা বিএসএফ বা সেনা ক্রস বর্ডার করেছে, বর্ডার অতিক্রম করেছে, করেনি। তো কেন এসব বলেছ? আসলে এরাই হচ্ছে বাংলাদেশের আসল শত্রু, কিন্তু যারা পাকিস্তানপন্থী তাদের সঙ্গে হাত মিলিয়েছিল একটা ধর্মীয় উন্মাদ বাহিনী, এবং তাদের দিয়ে পাকিস্তান মুসলমানের দেশ, সেটাও মুসলমানের দেশ হবে, ইত্যাদি ইত্যাদি। একেবারে মুসলমানের দেশ তো এমনি তো ঘোষিত, তোমাদের ইসলামিক রাষ্ট্র হিসাবেই তো বাংলাদেশ। আর কি আছে? আর কটা হিন্দুকে মেরে তার জমি জায়গা দখল করে ফেলতে পারলে তাহলে তোমাদের সব শান্তি হয়ে যাবে। আমি তো বললাম যে বাংলাদেশের লোকেরা যতটা ভারত বিরোধী, পাকিস্তানের মানুষ ততটা ভারত বিরোধী নয়। পাকিস্তানের সেনাবাহিনী, প্রশাসন ভারত বিরোধী, কট্টর ভারত বিরোধী, এবং তারা জানে যে কাশ্মীর তাদের একমাত্র বাঁচার রাস্তা। আর কাশ্মীর কাশ্মীর করতে করতে দেশটার চালের দাম, আটার দাম আকাশ ছোঁয়া, 90% লোক খেতে পায় না, প্রায় একবেলা আধবেলা খায়। ঠিক বাংলাদেশকে সেই রাস্তায় নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক একই রুটি। এখানেও একদম ভারত আমাদের সব নিয়ে নিয়েছে, ভারত আমাদের দখল করে নিয়েছে, ভারতের কথা হাসিনা চলেছে, ইত্যাদি করে 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 সেই পূর্ব পাকিস্তানের এজেন্ডাকে ঠিক করে তারা চাইছে যে এটা বাংলাদেশ নয়, এখন থেকে পূর্ব পাকিস্তান হবে। কেউ কেউ বলছে পূর্ব বাংলাদেশ হবে, তারপরে মানে ওই আস্তে আস্তে সেই পূর্ব পাকিস্তানই যাবে, যেই সবাই স্বীকার করবে হ্যাঁ পূর্ব বাংলাদেশ হোক, তারপরে বললো ঠিক আছে, এটা আগে পূর্ব পাকিস্তান ছিল, তাহলে আর বাংলাদেশ করে লাভটা কি? বাংলাদেশ তো চলে গেছে 71-এ, হাসিনা টাসিনা এদের আউট করে দিয়েছে, 71-এ সব চলে গেছে। এখন ফেব্রুয়ারি মানে 21শে জুলাই বা আগস্টের, 21শে জুলাই বলছি, জুলাই এবং আগস্টের যে ছাত্র আন্দোলন, এবং তার নাম করে আসলে আমেরিকার আন্দোলন, সেই আমেরিকার টাকার আন্দোলন, সেই টাকার আন্দোলনে ইনুসকে নিয়ে আমেরিকার লোকগুলো বসিয়ে দেওয়া, সেই ইনুসের সঙ্গে হাত মিলিয়ে এটা তো মানে আমেরিকাকে তুলে দেওয়া, সব সেন্ট মার্টিন দ্বীপে কোনো বাংলাদেশি এখন ঢুকতে পারে না। আগে তো সেখানে সাধারণ মানুষ দারুণভাবে বসবাস করতো, এখন সেটা আসলে বিক্রি হয়ে গেছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে আরাকানদের জন্য একটা অংশ, জমি দিয়ে দেওয়া হচ্ছে চট্টগ্রামের এই দিকটায়, কক্সবাজার, সব রোহিঙ্গারা এসে দখল করে নিয়েছে। কার্যত বাংলাদেশের বা অনেকটাই এখন হাতের বাইরে চলে গেছে, এবং চলে গেছে না, দিয়ে দেওয়া হয়েছে। চট্টগ্রামে বিদেশিরা আসলে সুবিধা হবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে মানে তখন ভারত তোমাদের তো এত সুবিধা দিয়েছিল, এখন তো প্রমাণ হলো যে ভারত তোমাদের কত সুবিধা দিয়েছিল, কত শিপমেন্ট, রাস্তাঘাট দিয়েছিল ট্রান্সশিপমেন্টের জন্য। তাহলে
তাহলে আজকে ঘুরিয়ে বলো যে না, ভারত আমাদের ক্ষতি করেনি। লোকগুলো বলো যে ভারত, শেখ হাসিনা তো কখনো আমার দেশের একটা ইঞ্চি জমি ছাড়েনি, সে ভারত হোক আর আমেরিকা হোক। তাহলে আজকে যে লোকটা সেটা বিক্রি করে দিচ্ছে, ভিতরে তার টাকা নিচ্ছে, সামনে দেখাচ্ছে একটা না আমরা উন্নতির জন্য করেছি। কী উন্নতি করেছো? উন্নতিটা তো দেখাতে হবে। অর্থনৈতিকভাবে কী উন্নতি করেছো? বাজেট করো, বাজেটে দেখাও। বাজেটে যা টাকা দরকার সেই টাকা কোথায়? তোমাদের কোনো টাকা নেই। তাহলে কী করবে? আবার টাকা ছাপাবে, সেই টাকা উধাও হয়ে যাবে। তাহলে 1 টাকার জিনিস 10 টাকা হবে। এমনিতেই হয়ে গেছে 1.5 গুণ, ডাবল না হলেও 1.5 গুণ হয়ে গেছে কোনো কোনো জিনিসের দামপত্র। তাহলে তুমি ইউনূস এসে কী করলে আর হাসিনা কী করেছিল? এই যে তুলনা, এই তুলনা হচ্ছে, কিন্তু এই তুলনা যারা করছে এখন তারাই একসময় একটা বড় অংশ হাসিনাকে দেশছাড়া করার ক্ষেত্রে সহযোগিতা করেছে। এখন তারা মনে মনে ভাবে যে ভারত অনেক কিছু করে দেবে, কিন্তু ভারত কিছু করতে গেলেই তোমাদের যে বিরোধী গোষ্ঠী আছে তারা ভারতের গায়ে দোষ দেবে। তখন তো তোমরা মুখে দাঁড়িয়ে বলো না যে না, ভারত তোমাদের বন্ধু, ভারত আমাদের কোনো ক্ষতি করেনি। 2-1জন লোক এখনও বলার চেষ্টা করেন, তারা বয়স্ক মানুষ, তাদের ভয়েস খুব বেশি দূরে যায় না। কিন্তু নতুন এই যে কে আর বলবো, ধর্মীয়ভাবে কাউকে আঘাত করা ঠিক না, তবে যারা মাদ্রাসার থেকে বেরিয়ে আসছে তাদের তো পড়ানো হচ্ছে আমরাই শ্রেষ্ঠ আর সব কাফের, এবং তারা ঘৃণ্য। ফলে তারা বেরিয়ে ভাবে যে ভারত হিন্দুদের দেশ, ওটা ঘৃণ্য দেশ। ফলে এই যে মানসিকতার আস্তে আস্তে বিকাশ ঘটছে, সঠিক মানে লেখাপড়া তো প্রায় চললই, ইউনিভার্সিটি কলেজগুলো প্রায় বন্ধ, সেখানে আর পড়াশোনা হয় না। ছাত্ররা সব রাস্তায় নেমে হইচই করলে, জানে যে হইচই করলে চাঁদা তুলতে পারবো, টাকা তুলতে পারবো। মানে লেখাপড়া শিখে কবে চাকরি পাবো আর টাকা আমদানি করবো, তার থেকে অনেক আগের থেকেই টাকা পেয়ে যাচ্ছি। আমেরিকা দিচ্ছে, ইউনূসের বিভিন্ন রকম লোকজন আছে যারা এদের কি বলা হয় যেন, এরা সমস্ত টাকা দিচ্ছে, দিয়েই ছাত্রদের বাঁচিয়ে রাখছে। এবং তাদের কত কোটি টাকা এক একজন ছাত্রনেতার তারা বলতে পারে না। এখন প্রশ্ন ওঠে না কেন যে এই ছাত্রনেতারা কোথায় টাকা পেল, তারা টাকা দিয়ে কী করছে, এই প্রশ্ন উঠছে না কেন? সেসব জায়গায় সব তো পুরনো কথা। কিন্তু আমার মনে হয় যে ভারত এখনও চুপচাপ কেন? পাকিস্তানের বিরুদ্ধে যে ভয়ঙ্কর পরিকল্পনা নিল, অপারেশন সিন্দুর, তা বাংলাদেশে অপারেশন বান্দর করা দরকার। এসব বান্দরের নাচ আর দেখা যাচ্ছে না। মানে অপারেশন বান্দর কবে শেষ হবে? অপারেশন বানর, এইটা তাড়াতাড়ি করতে পারলে একটা কিছু হবে। না হলে ভারতকে মানে খুব দুর্বল ভাববে বাংলাদেশের মানুষ, মানে বিরোধী যারা, এবং এর ফলে তারা আগামী দিনে ভয়ঙ্কর ক্ষতি করে দিতে পারে ভারত সংলগ্ন বা পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসামে। এটা মাথায় রেখে ভারতকে কিন্তু শক্ত হতে হবে। নমস্কার, আমি সুকুমার দেবনাথ। আমার আজকের দিন ইউটিউবে আপনাদের সবাইকে স্বাগত জানাই।